আসসালামু আলাইকুম বন্ধুরা, পোকো ইন্ডিয়াতে অলরেডি পোকো M4 প্রো সিরিজটাকে লঞ্চ করেছে এবং এম সিরিজের ফোনগুলো শুনলেই কীরকম একটা গা শিরে ওঠে না। যারা কিনা টেকনোলজি ক্যাটাগরির মধ্যে একটু হলেও জড়িত তারা M3-র কাহিনী সকলেই জানেন। ইভেন আমাদের চ্যানেলের মধ্যে দুইটা ভিডিও এসেছিল এবং আমরা আনবক্সিংও করেছিলাম পোকো M3। সেটার অবস্থা অনেক খারাপ অবস্থা ছিল এবং আমি শুরুর থেকে এই ফোনটাকে রেকমেন্ড করছিলামই না। এই জিনিসটি দেখা গিয়েছিল পরবর্তীতে 6 মাস পর গিয়ে সফটওয়্যার আপডেট দিয়ে পোকো তাদের ফোনগুলোকে নষ্ট করে দিয়েছে, কিন্তু এই সময় এসে অনেকটাই স্টেবল এবং আমার মতে এই সময় যেহেতু স্টেবল রয়েছে, যদি আপনি এই ফোনটাকে পারচেস করেন সেই ক্ষেত্রে আপনি ভুলেও ভাই সফটওয়্যার আপডেট দিবেন না 6 মাস পর গিয়ে। 6 মাস পর গিয়ে পোকো আবার উলটপালট কোনো কাজ করে ফেলতে পারবে, যেটা কিনা আমরা পোকো X3 সিরিজের মধ্যেও দেখেছিলাম। সেই ক্ষেত্রে গিয়ে আসার সাথে সাথে আপডেটগুলো একদমই বন্ধ করে দিবেন। সফটওয়্যার আপডেট আসলেই ভাই পহলি ফুরসত মে নিকাল, কোই জরুরত নেই তেরি। কিন্তু ওভারঅল প্যাকেজ হিসেবে দেখলে এই ফোনটা 4Gর সাথে আসছে এবং স্টেবল পারফরমেন্স হলো একটা ফোন এই বাজেট ক্যাটাগরির মধ্যে, যদিও বা অনেক পুরনো স্পেসিফিকেশন দিয়ে আসছে। ফর এক্সাম্পল মিডিয়াটেকের হেলিও G96 রয়েছে, যেটা কি না এক কথায় বলতে গেলে আমাদের অনেক পরিচিত প্রসেসর। সেই ক্ষেত্রে গিয়ে তেমন বেশি একটা প্রবলেম আমরা পড়বো না এবং অপটিমাইজেশনও তেমন বেশি একটা প্রবলেম হবে না পোকোর, আশা করি। কেননা এই প্রসেসর দিয়ে আমরা অনেকগুলো ফোন আসতে দেখেছি এবং এর দাম অনেকটা কমেও গিয়েছে। সেই জন্য এটার স্মার্টফোনের প্রাইজিংয়ের ক্ষেত্রেও এর একটু হলেও প্রভাব পড়েছে। 20,000-এর নিচে বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি থাকার কথা। আনঅফিসিয়ালি প্রায় 18,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন আশা করি 464GB র্যাম রোম ভেরিয়েন্ট। সেটার মধ্যে সবচেয়ে দমদার বিষয় হচ্ছে ডিসপ্লে। 6.43 ইঞ্চিসের একটা FHD প্লাসের অ্যামোলেড প্যানেল, যেটা কিনা 90Hz রিফ্রেশ রেটের সাথে আসে এবং এর পিক ব্রাইটনেস 1000 নিটস। শুধুমাত্র এর ডিসপ্লের জন্য এটা হিউজ পরিমাণ চলবে এবং পোকো M4 প্রো 5G যেটা কিনা রয়েছে ওখান থেকে ম্যাক্সিমাম কাস্টমার গ্র্যাব করে ফেলবে পোকো M4 প্রো 4G ভেরিয়েন্টটা 5G না দিয়েও এই ডিসপ্লের জন্য, যারা কিনা অনেক বেশি পরিমাণ মাল্টিমিডিয়া কনজিউম করে এবং অ্যামোলেড প্যানেল যারা কিনা ইউজ করে থাকে তারা IPS এর মধ্যে শিফট হতে পারবেন না, তাদের জন্য এটা একটা দারুণ চয়েস। মিডিয়াটেকের হেলিও G96 রয়েছে, প্রসেসর সেকশনের মধ্যে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, যেটা কিনা অনেক পরিচিত প্রসেসর। সেটা নিয়ে আমাদের কথা বলা তেমন বেশি একটা প্রশ্নই নেই। মিড রেঞ্জ ক্যাটাগরির মধ্যে দারুণ একদম স্টেবল পারফরমেন্স দিবে, এটা এক কথায় বলা যায়। নতুন কোনো রিস্ক থাকছে না, নতুন কোনো প্রসেসরও থাকছে না। মেন বিষয় হচ্ছে এটা ফোনটা কেনার পরপরই সাথে সাথে সফটওয়্যার আপডেট সব অফ করে দেয়, কিন্তু হয়তো অ্যান্ড্রয়েড 12-এর একটা ভালো আপডেট দিলেও দিতে পারে। বাট পোকোকে নিয়ে কোনো ভরসা নেই সফটওয়্যারের জন্য। কিন্তু MIUI এই সময় একটু হলেও ভালো কাজ করছে, যতটুকুই না MIUI জাঙ্ক ফাইল কমাচ্ছে, রিয়েলমি ওদিক দিয়ে আরও বাড়িয়ে দিচ্ছে। তুলনামূলকভাবে MIUI ভালোভাবে সফটওয়্যারকে একটু অপটিমাইজ করার চেষ্টা করছে। বাগ ভাল্লুক কিংবা অ্যাড আগের তুলনায় একটু হলেও কমে যাচ্ছে। বাজেট ক্যাটাগরি ফোনগুলোর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি এর প্রতিফলন। দেখার বিষয় যে পোকো এটা লম্বা সময় কতটুকু বা ধরে রাখে, ইভেন সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না করলে হলো। আমাদের ভালো কোনো আপডেট দরকার নেই, কিন্তু ঝামেলাও দরকার নেই। মেন বিষয় হচ্ছে এটা কিন্তু 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপের মধ্যে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, উইচ ইজ গুড থিং। স্যামসাংয়ের ক্যামেরা সেন্সর 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটাও কিনা ভালো বিষয়। কেন রিয়েলমি এই বাজেট ক্যাটাগরির মধ্যে আলট্রা ওয়াইড ক্যামেরাটাকে একদম স্কিপ করে ফেলে। মনে হয় যে আলট্রা ওয়াইড ক্যামেরা কোনো প্রয়োজনই না, তাদের মতো ডেপথ এবং ম্যাক্রো ক্যামেরা অনেক প্রয়োজন। বাদবাকি 2 মেগাপিক্সেলের ইউজলেস ম্যাক্রো, যেটার কিনা কোনো প্রয়োজনই নেই। 16 মেগাপিক্সেলের একটা লেজিটেবল সেলফি ক্যামেরা রয়েছে, যেটা কিনা যথেষ্ট ভালো সেলফিস দেয়। কিন্তু 64 মেগাপিক্সেলের যে স্যামসাংয়ের ক্যামেরা, সেটা থেকে আমরা আগে যে আউটপুট পেতাম সেই ধরনের আউটপুট এখানে থাকছেই না। ক্যামেরারও যে পসিবিলিটিস রয়েছে সেটাকেও পুশ করছে না ব্র্যান্ডগুলো। ওটা নিয়ে আমি এর আগে একটা ভিডিওর মধ্যে কথা বলছিলাম যে কোম্পানিজগুলো পুশ করছে আপনাকে প্রায় 25 থেকে 30,000 টাকা দামের স্মার্টফোনের মধ্যে শিফট করানোর জন্য, যারা কিনা ভালো ক্যামেরা চায়। এক সময় আমরা 20,000 টাকার নিচের প্রাইজিংয়ের মধ্যে ভালো ক্যামেরাওয়ালা ফোন পেতাম, কিন্তু এই সময় এসে ব্র্যান্ডগুলো এটা পারলেও এই জিনিসটাকে দিচ্ছে না সফটওয়্যার অপটিমাইজেশনের বেলায়। কেননা ভিডিওগ্রাফির ক্ষেত্রে এখানে 4K-তে ভিডিও শ্যুট করা যাচ্ছে না, 1080p 30 FPS-এ ভিডিও শ্যুট করা যাচ্ছে, 60 FPS-ও না। জাস্ট ইমাজিন করে দেখুন, যেখানে কিনা 64 মেগাপিক্সেলের এই ক্যামেরাটা দিয়ে সব ধরনের জিনিসগুলোই পসিবল। বাদ বাকি ক্যামেরা ক্যাটাগরির মধ্যে হার্ডওয়্যার ওয়াইজ যেহেতু কম্প্রোমাইজ করা হয়নি, সেই ক্ষেত্রে আমাদের তো জি ক্যাম রয়েছে, কিংবা অল্টারনেটিভ কোনো না কোনো তো একটা ব্যবস্থা করা যাবে। সেই ক্ষেত্রে গিয়ে তেমন টেনশন করার বিষয় না। এবং পোকোর ফোনগুলো যারা কিনে তারা যথেষ্ট টেক সেভি থাকে, তাদের জন্য এটা তেমন বেশি একটা ইস্যুজ না। কিন্তু স্টিল পিকচার্সের দিক দিয়ে আপনি যথেষ্ট ভালো পিকচার্সই পাবেন, কিন্তু ভিডিওগ্রাফির ক্ষেত্রে এখানে অনেকটাই ডাউনগ্রেড করা হচ্ছে, জাস্ট এটাই বলা যায়। বাদবাকি এই বাজেট ক্যাটাগরির মধ্যে এখন কিছু কিছু দারুণ ফিচার্স আছে। ফর এক্সাম্পল স্টেরিও স্পিকার্স থাকছে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ডিসেন্ট ব্যাটারি রয়েছে, তার পাশাপাশি 33 ওয়াটের ফাস্ট চার্জার, 464GB র্যাম রম ভেরিয়েন্টের এক্সপেক্টেড প্রাইস এখানে 18,000 টাকা আমরা আশা করছি। এবং এই ফোনটার কিনা সবচাইতে বড় রিজনগুলোর মধ্যেই থাকবে
4Gর সাথে সাথে সব ধরনের প্যাকেজকে এখানে সেট আপ করে ব্যালেন্সড ফোন বানিয়ে দেওয়া হয়েছে, কোনো ধরনের কম্প্রোমাইজ থাকছে না অন্য সব বিষয়ে। ক্যামেরা ক্যাটাগরির মধ্যে এই সময় সবাই যে ধরনের কাজ করছে, পোকো সেই ধরনেরই কাজ করছে, কেউই ভালো ক্যামেরা পারফরমেন্স দেয় না, সেক্ষেত্রে এটাকে আপনি পারচেস করতেই পারেন 64 মেগাপিক্সেলের ক্যামেরার জন্য। বাদবাকি ডিজাইনের জন্য, স্টেরিও স্পিকারস এবং ডিসপ্লের জন্য এই ফোনটাকে হিউজ মানুষ পারচেস করবে এবং একটা ব্যালেন্সড ফোনও বলা যায়। বাট সফটওয়্যার আপডেটের দিক দিয়ে একটু হলেও সতর্ক থাকবেন, কখন কোন জিনিস করে ফেলে পোকো এটা একদমই বলা যায় না। আমার মতে 2-3 মাস ওয়েট করে এই ফোনটাকে কিনা সবচেয়ে বেশি বেটার হবে। আপনাদের বন্ধুরা নিয়ে কি মতামত যে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানিয়ে যাবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনের দিকে খেয়াল করে দেখুন, যদি এখন পর্যন্ত লাল থাকে এক ক্লিকে কালো করে বেল আইকনে গিয়ে অল করে দিন, তাহলে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখন আমরা নতুন ভিডিওস আপলোড করব। আই ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।